একাদশে বৃহস্পতি কি সব সমস্যার সমাধান করেছে? জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে? অষ্টমে শনি এবং নবমে রাহু হয়তো অনেক বাধা বিপত্তি, শারীরিক, মানসিক, আর্থিক এবং কর্ম এবং সার্বিক দিক দিয়ে হয়তো আপনাকে আটকে রেখেছে, আপনাকে হয়তো সমস্ত আশা পূরণ করেনি। কিন্তু আর কিছুদিনের অপেক্ষা, মঙ্গলের ইফেক্ট আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। অষ্টমা শনির ইফেক্ট, রাহুর স্থান পরিবর্তন, প্রতিটা ক্ষেত্রেই জীবনে আশার আলো দেখতে পারেন, বেটার কিছু হতে পারে। 2025 কর্কট লগ্ন এবং রাশির কোন কোন ক্ষেত্রে কি যাবে, কতটা ভালো যাবে, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, পুরোটাই বলবো। কর্কট রাশির সাপেক্ষে মঙ্গল এখন দ্বাদশে, বৃহস্পতি একাদশে, শুক্র রাহু নবমে, অষ্টমে শনি এবং তৃতীয় কেতু। এই সাপেক্ষে এই বছরটা 2025 আপনাদের কেমন যাবে পুরোটাই বলবো, দেখতে থাকুন। 2025 কর্কট রাশি বা লগ্নের কেমন যাবে সার্বিকভাবে আমি 9টা পয়েন্টে ভাগ করেছি। তো 9টা পয়েন্ট: অষ্টম শনি থেকে মুক্তি এবং তার প্রভাব কী থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি কখন হবে, জমি বাড়ি ফ্ল্যাট বা সম্পত্তি বা সেই সংক্রান্ত ব্যাপার কখন সমাধান হবে বা লাভ হবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, প্রেম বিবাহ সম্পর্ক, সরকারি চাকরি এবং তার সঙ্গে কানেক্টেড যেগুলো সেগুলো কখন হবে, শুভফল কখন থাকবে, ব্যবসা কেমন যাবে, কখন উন্নতি হবে, এবং শুক্র বৃহস্পতি যে ক্ষেত্র বিনিময় যোগ এবং তার শুভফল এবং কোন কোন ব্যাপার থেকে সাবধান থাকবেন পুরোটা ডিটেলসে বলবো। তো এবার 2025 কর্কট রাশির আর্থিক উন্নতি কখন হবে বা কীভাবে হবে সেটা বলবো। তো আর্থিক উন্নতি বা আর্থিক অবস্থায় একটা মানুষের অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী হবেন বা কতটা রিচ হবেন সেটা আমরা 2 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর থেকে দেখি, এবং এক্ষেত্রে শুক্র গ্রহকেও দেখতে হয়, কারণ শুক্র ন্যাচারাল ফাইন্যান্স বা মানি সিগনিফিকেটার গ্রহ আর কি। তো এক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়পতি রবি এবং নবমপতি বৃহস্পতি কেমন থাকছে, এবং এই ঘরে বৃহস্পতি শুক্র বা এই দুটো গ্রহের প্রভাবের ক্ষেত্রে আমরা দেখব। তো এই বছর 2025 আর কি, যেহেতু জানুয়ারির শেষ থেকে মে মাস পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে আর কি, যে যোগটা নবম স্থানে হয়েছে রাশির সাপেক্ষে, তো খুব স্বাভাবিকভাবে আর্থিকভাবে খুব বেটারমেন্ট হওয়া, বেটার কিছু হওয়া, বড় কোনো সুযোগ পাওয়া বা ফাইন্যান্সিয়াল গেন হওয়া, বড় সুযোগ রয়েছে, যেহেতু রাহু রয়েছে যদিও, তো সেক্ষেত্রে কিছুটা গাইড নিয়ে করলে ব্যাপারটা বেটার হয় আর কি, কিন্তু ওভারঅল আর কি খুব ভালো সুযোগ পাওয়ার কথা আর কি। একই সঙ্গে আরও যেটা দেখতে হবে রবি আর কি, রবি যখন দ্বিতীয় স্থানে যেহেতু মালিক আর কি, তো রবি যখন সিংহ রাশিতে থাকবে, যখন ধনু রাশিতে থাকবে এবং যখন মেষ রাশিতে থাকবে, 3টে স্থানে যেহেতু রবি খুব ভালো ফল দেয় আর কি, রবি যেহেতু মেষ রাশিতে তুঙ্গি আর কি, এবং তার ট্রাইনাল হাউস 1, 5, 9 ঘরেও যেহেতু ভালো ফল দেয়, সেখানে সেই সময় অনুযায়ী আর্থিক ফল বা খুব পজিটিভ দেওয়ার কথা বা দেওয়া উচিত। একই সঙ্গে যেহেতু বৃহস্পতি নবমপতি আর কি, তো বৃহস্পতি যখন তুঙ্গি থাকবে বা নিজের ঘরের টাইনাল হাউসে থাকবে বা সক্ষেত্রী থাকবে, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি বা আর্থিক জগা কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে বেটার দেবে আর কি। যখন বৃহস্পতি যখন মীন রাশিতে থাকবে, এখন যেমন বিশ্ব রাশিতে আছে, এবং মীন রাশিতে এবং ট্রাইনাল হাউসের মধ্যে যেমন মীন রাশি থেকে 5 নম্বর ঘর পড়ছে কর্কট রাশি, যেখানে বৃহস্পতি তুঙ্গি, এবং নবম স্থান যেটা পড়ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তো এই 3টে ঘরেই যখন থাকে আর কি, তো তখনই কিন্তু ভালো ফল দেয় আর কি। এবার একাদশে রয়েছে, একাদশে বৃহস্পতির ক্ষেত্রেও যেহেতু কিছু শুভ ফল দেয়, যেহেতু শুক্র কানেক্টেড আর কি, কিন্তু যখন বৃহস্পতি এই 3টে ঘর যেটা মেনশন করলাম সেক্ষেত্রে আরও বেশি বেটার ফল দেবে আর কি, বা বেটার ফল আশা করবে। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে, এবছর মার্চ মাসের পর শনির ট্রানজিট হচ্ছে, শনি মীন রাশিতে প্রবেশ করছে আর কি। তো যাদের আর্থিক কন্ডিশন ভালো ছিল না বা অনেক সুযোগ পাওয়ার ক্ষেত্রেও কাজে লাগাতে পারেননি বা আর্থিক ডেভেলপমেন্ট হয়নি বা লাক সাপোর্ট করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সুযোগ পাবেন 2025 থেকে 2028 পর্যন্ত, যেটা এবছরই শুরু হচ্ছে। অনেক সুযোগ পাবেন, বেটারমেন্ট হবে, আর্থিক উন্নতি হবে এবং আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। একই সঙ্গে 2 নম্বর ঘরে যেহেতু কেতু ঢুকছে আর কি, তো কেতু ঢুকলে মানুষ অ্যাকচুয়ালি সেভিংসের দিকে মন দেওয়া উচিত, এবং ফাইন্যান্সিয়াল সিক্রেটলি আর্নিং করা বা সিক্রেটলি সেভিংস করা আর কি, এই ধরনের কানেকশন দেখায়, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানে করা। আদারওয়াইজ ফাইন্যান্সিয়াল জায়গাটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে ঠিক আছে। অষ্টমে রাহু আছে, ফাটকা ইনকাম বা সাডেন মার্নিং যেখানে হয় আর কি, বা যেখানে সাডেন আর্নিং হয় বা হঠাৎ অর্থ আসে আর কি, সেক্ষেত্রে এরকম কোনো সুযোগ বা যোগ আসতে পারে। যারা শেয়ার মার্কেট বা কানেক্টেড ওই ধরনের কিছু করেন, একটু গাইডেন্স নিয়ে করতে বলবো। আদারওয়াইজ যে কানেকশনে বললাম সেইভাবে আর্থিক উন্নতি হবে। একই সঙ্গে শুক্রকেও দেখতে হবে, শুক্র যখন মীন রাশিতে থাকবে এবং ট্রাইনাল হাউস মানে কর্কট রাশি এবং আপনার বৃশ্চিক রাশি, সেখানেও ভালো ফল দেবে, কারণ এগুলো কোন স্থান পড়ছে। এবং একইভাবে যখন কেন্দ্রস্থানে থাকবে মানে 1, 4, 7 এবং 10, তখনও কিন্তু কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে আর্থিক ব্যবস্থা কন্ডিশন বেটার দেবে আর কি। তো এবার অষ্টম শনি নিয়ে বলবো। অষ্টম শনি বলতে লগ্ন বা রাশির সাপেক্ষে যখন শনি 8 নম্বর ঘরে থাকে আর কি, তখন সেটা যদি ছকে থাকে তাহলে সেটা খুব একটা খারাপ মনে হয় না, অনেক ক্ষেত্রে আয়ুর ক্ষেত্রে ভালো মনে করা হয়। কিন্তু যখন গোচরে বা ট্রানজিটে, যেমন কর্কট রাশির সাপেক্ষে 2022 থেকে 2025 এই ট্রানজিটটা, যে শনি যেহেতু অষ্টমে রয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো পজিশন নয় আর কি।
কারণ 8 নম্বর ঘরটা কষ্ট, স্ট্রাগল, ভয়, ফেয়ার এবং ডেথ বা ওভারঅল হচ্ছে ডেথ লাইক সিচুয়েশন, এই ধরনের একটা ফেজ বা সময় আর কি। তো যেহেতু এই ঘরে রয়েছে প্রচুর কষ্টদায়ক সিচুয়েশন, ডেথ লাইক সিচুয়েশন, ফ্যামিলিতে নিজের বা ফ্যামিলিতে কারো কোনো ধরনের হেলথ ইস্যুস বা কোনো ধরনের নেগেটিভ বা ডেথ রাইটের কোনো ঘটনা ঘটতে পারে বা থাকতে পারে। এবং এই শনিটা 8 নম্বর ঘরে বসে দেখুন এখানে 10 নম্বর 3 নম্বর দৃষ্টি দিয়ে 10 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে, এবং 7 নম্বর ঘর দিয়ে 2 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে, এবং 10 নম্বর দৃষ্টি দিয়ে 5 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে 10 নম্বর ঘর যেহেতু গভর্নমেন্ট জব বা যে কোনো ধরনের জীবিকা বা প্রফেশনের ঘর আর কি, এবং একই সঙ্গে এটা হচ্ছে আপনার রেপুটেশন, কোর্ট কেস ইত্যাদির ঘর, তো সেই সব জায়গায় কিছু সমস্যা দিতে পারে। দ্বিতীয় স্থানেও দৃষ্টিটা রয়েছে আর কি, অষ্টম থেকে কানেক্টেড যেহেতু করছে, সেই জন্য পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া এবং আর্থিক জায়গাটা খারাপ হওয়া। আর যদি খারাপ থাকে ভালো হওয়া, ভালো থাকলে কিছুটা বেটার হওয়া আর কি। একই সঙ্গে ফিফথ হাউস যেহেতু এডুকেশন, প্রেগনেন্সি এবং যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন সেই রিলেটেড জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল দেওয়ার কথা না। তো সেদিক দিয়ে এই যে কানেকশনটা, এটা শনি সরে যাচ্ছে। যদিও মনে রাখতে হবে শনি যখন মীন রাশিতে গিয়ে যখন বকরি হবে আর কি, তখনও কিন্তু অষ্টম ঘরে ফল দেবে। তো সেই সময়গুলোতে শনি বকরি থাকাকালীন মীন রাশিতে তখনও কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে বা সাবধানে চলতে হবে। যদিও অষ্টমে রাহু প্রবেশ করছে মীন রাহু এবছর মে মাসের পর আর কি, কিন্তু সেটা অষ্টমা শনির মতন অতটা খারাপ বা নেগেটিভ হবে না আর কি, এটা মাথায় রাখতে হবে। সেদিক দিয়ে এটা ভালো আর কি। তো এবার 2025 কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, সম্পত্তি এই সম্পর্কে বলবো। তো চতুর্থ স্থান প্লাস মঙ্গল থেকে আমরা জমি এবং বাড়ি, এবং চতুর্থ স্থান প্লাস শুক্র থেকে আমরা ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি দেখি। তো এই যে জমি, বাড়ি, ফ্ল্যাটের কানেকশন বা সম্পত্তির কানেকশন, সেটা 2023 এপ্রিল মাসের পর থেকেই কর্কট রাশির সাপেক্ষে ভালো চলছে, কারণ ওখানে দশম স্থানে বৃহস্পতি ওখানে ছিল। এখন একাদশ স্থানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি যখন গত বছরের শেষ দিক থেকে অক্টোবর থেকে এবছর ফেব্রুয়ারি পর্যন্ত 2025-এর যখন বিশ্বরাশিতে বকরি হচ্ছে, তো বকরি হলে আমরা জানি পিছনের ঘর এবং নিজস্ব ঘর দুটো ঘরেরই ফল দেয়। তো খুব স্বাভাবিকভাবে একই রকম এই ফেব্রুয়ারি মাস পর্যন্তও আর কি জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি বা সম্পত্তির জন্য খুব ভালো সময়। একই সঙ্গে আর একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে শুক্র এবং বৃহস্পতির ইন্টারচেঞ্জ রয়েছে এবং কর্কট রাশির সাপেক্ষে শুক্র যেহেতু 4 নম্বর ঘরের মালিক, তো এবছর মে পর্যন্ত জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এই সংক্রান্ত খুব ভালো যোগাযোগ চলছে, বা এই সংক্রান্ত যাদের কোনো সমস্যা চলছিল সেগুলোও সমাধান হয়ে যাবে। এবং একই সঙ্গে মে মাসের পর থেকে যখন বৃহস্পতি আপনার দ্বাদশ রাশিতে বা মিথুন রাশিতে যাবে আর কি, এবং একই রকমভাবে সে দ্বাদশ রাশি থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে 4 নম্বর ঘরকে দেখবে আর কি। তো 4 নম্বর ঘর থেকে যেহেতু অনেক লং টাইম একটা কানেকশন চলছে, তো জমি বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, প্রপার্টি বলুন, সম্পত্তি বলুন, সব থেকে খুব ভালো কানেকশন চলছে। যাদের পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে আরও তো এবার 2025 কর্কট রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই সেটা বলবো আর কি। তো শরীর স্বাস্থ্য বা হেলথ আমরা 1 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর থেকে আমরা দেখি, এক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি এখানে কারক গ্রহ। তো হেলথের ক্ষেত্রে যেটা যখন আমরা বর্ষফল বা রাশিফল বা আমরা ট্রানজিট ক্ষেত্রে বলবো আর কি, সেখানে হচ্ছে 4টে প্ল্যানেট মেনলি ইম্পর্টেন্ট আর কি। সেটা হচ্ছে শনি, রাহু, কেতু এবং মঙ্গল আর কি। তো শনি যে পার্টে থাকে, যে বডি পার্টে থাকে আর কি, সেই সব রিলেটেড কিছু না কিছু ইস্যু বা উইকনেস তৈরি করে। যেমন শনি অষ্টম স্থানে রয়েছে 2022 থেকে 2025। তো খুব স্বাভাবিকভাবে এই সময়টা এই জায়গাটায় রেকটাম রিলেটেড জায়গা, কিডনি বা গাই রিলেটেড সমস্যা, নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে বা কনস্টিপেশন বা রিলেটেড সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। 10 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, 10 নম্বর ঘর থেকে পা এবং হাঁটুর কিছু পোর্শন, এবং 2 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, 2 নম্বর ঘর থেকে যেহেতু আমরা চোখ, মুখ, দাঁত বা কানের কিছু পোর্শন, চোখের পাওয়ার থাকলে চোখের চশমার পাওয়ার চেঞ্জ হওয়া আর কি, সেই ধরনের ঘটনা আর কি। এবং 5 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, 5 নম্বর ঘর যেহেতু অ্যাবডোমিনাল এবং হাইপার টেনশন বা প্রেশার রিলেটেড বা হার্ট রিলেটেড কোনো ইস্যু বা পেটে কোনো সমস্যা বা লিভার রিলেটেড হালকা কোনো ইস্যু দিতে পারে আর কি। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে রাহু কেতু। রাহু কেতু যেখানে অ্যাক্সিস থাকে আর কি, সেইখানে আমরা রাহু কেতু এবং মঙ্গল থেকে আমরা সেই পোর্শন বা সেই বডি পার্টে কোনো ইনজুরি বা সার্জারি হবে কিনা আমরা সেটা দেখি আর কি। রাহু যেহেতু 9ম ঘরে রয়েছে আর কি এবছর মে মাস পর্যন্ত, তো পিঠে বা ব্যাক বা কোমরের পোর্শনে কোনো চোটাঘাত, এবং তৃতীয় স্থানে যেহেতু কেতু রয়েছে, তৃতীয় থেকে যেহেতু আমরা হাত, শোল্ডার, ফিঙ্গার এবং হচ্ছে বুকের কিছু পোর্শন দেখি, সেখানে কোনো চোট বা ইনজুরি হওয়া। এবং মঙ্গল যেহেতু লগ্ন এবং দ্বাদশে রয়েছে, সেই জন্য পায়ে বা বডির যে কোনো পার্টে কোনো ইনজুরি বা সার্জারি নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে, এটা কিন্তু গত বছর জুলাই থেকে যেহেতু অ্যাক্টিভ রয়েছে আর কি, এবছর জুন পর্যন্ত বা জুলাই পর্যন্ত এই ধরনের চলার কথা। যদিও বৃহস্পতি যেহেতু কাছাকাছি রয়েছে বা লগ্নের এবছর মে মাসের পর থেকে অনেকটাই কাছাকাছি প্রভাব দেবে আর কি, তবু কিছুটা বেটার ফল আশা করা যেতে পারে। কিন্তু ওভারঅল অ্যাক্সিস কিন্তু হেলথ ওয়াইজ খুব একটা পজিটিভ না। সেটা নিজের ক্ষেত্রে হোক বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে হোক, কোনো ইস্যু ফেস করতে পারেন
এবং এই ধরনের আমি যেগুলো পোর্শন মেনশন করলাম সেই ধরনের যদি কোনো ইস্যু ফেস করেন তাহলে অবশ্যই। তো এবার 2025 কর্কট রাশির প্রেম, বিবাহ এবং সম্পর্কে বলবো। প্রেম এবং সম্পর্ক আমরা 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের কম্বিনেশনে দেখি আর কি, এবং তার সঙ্গে 7 নম্বর ঘরের কম্বিনেশন। আর বিয়ের ক্ষেত্রে 1 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের কম্বিনেশন দেখি। তো 2 নম্বর ঘর কেন? কারণ 2 নম্বর থেকেই কথা বলা বা ফেস বা অ্যাট্রাকশন, বা যা থেকে আমরা আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হই আর কি। তো সেটা, এবং সেখান থেকে সেটা বড় প্রেম পরিণতি পাবে কিনা বা হবে কিনা সেটা 5 নম্বর ঘর, এবং সেখান থেকে বিয়ে হবে কিনা সেটা 7 এবং 11 কম্বিনেশনে। একই সঙ্গে 1 নম্বর ঘর থেকেও আমরা ম্যারেজ দেখি, কারণ হচ্ছে 1 নম্বর ঘর হচ্ছে 7 নম্বর বা আমার হাজব্যান্ড বা ওয়াইফের বা পার্টনারের 7th হাউস, এবং 7th হাউস তো ডাইরেক্টলি ম্যারেজ বা রিলেশনশিপের হাউস। তার সঙ্গে একাদশ মানে ইচ্ছাপূর্তি, এবং দ্বাদশ মানে যেহেতু বেড প্লেজার, প্রত্যেকটা ঘরেই দেখতে হয়। তো এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্র, রবি, শনি, শুক্র এবং বুধ, এই 4টে গ্রহ কখন ভালো থাকছে বা কী ধরনের পজিশনে আছে সেটা সেই অনুযায়ী ফলগুলো দেবে আর কি। তো এখানে যেমন সেখানে সপ্তম স্থানের মালিক শনি যেমন 2022-এর থেকে যদিও নিজের ঘরে বসে আছে কুম্ভ রাশিতে, সেখানে ভালো ফল দেয়, কিন্তু বুঝতে হবে এটা কর্কট রাশির সাপেক্ষে এটা অষ্টম স্থানে বসে আছে, যেখানে খুব একটা ভালো ফল দেয় না। এবং একই সঙ্গে একাদশ স্থানে বৃহস্পতি যেহেতু নবম দৃষ্টি দিয়ে সপ্তম স্থানকে দেখছে, তো সেই জন্য বিবাহ বা সম্পর্কে যোগাযোগ হতেও পারে, কিন্তু যেহেতু সপ্তমের যে ম্যারেজের যে কারক গ্রহ বা মেন সিগনিফিকেটার, সেটা শনি যেহেতু খুব একটা ভালো পজিশনে নেই, সো খুব স্বাভাবিকভাবেই কিছু সমস্যা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু প্রবলেম বা ঝামেলা হতে পারে বা হওয়ার কথা আর কি। তো এই বছর যখন মার্চের পর শনি যখন বা সপ্তম স্থানের মালিক যখন 9th হাউসে যাবে, বৃহস্পতির ঘর, সেখানে অনেকটাই শুভফল আশা করা যেতে পারে আর কি। এর সঙ্গে আরও ফর্মুলা হচ্ছে, যেহেতু ন্যাচারাল সিগনিফিকেটর অফ রিলেশনশিপ যেহেতু বুধ, এবং বিয়ের ক্ষেত্রে কারক গ্রহ শুক্র, সেই বুধ এবং শুক্র যখন ট্রাইনাল হাউসে থাকবে আর কি। ট্রাইনাল বলতে যখন শুভ অবস্থার ট্রাইনাল মানে 1, 5, 9 ঘরে, যেমন শুক্র মীন রাশিতে তুঙ্গি, এর ট্রাইনাল ঘর মানে রাশিতে যখন কর্কট রাশি, এবং এর নবম ঘর যখন বৃশ্চিক রাশি, এই 3টে ঘরে যখন শুক্র বা বুধ থাকবে, তখন কিন্তু রিলেশনশিপ বা সম্পর্ক বা বিয়ের জন্য ভালো সময় বা সুযোগ বা কানেকশন বলা যেতে পারে। একই সঙ্গে যখন রিলেশনশিপের কানেকশন, তখন 5th হাউস এবং 2nd হাউসের কানেকশন হচ্ছে কিনা দেখতে হবে। যেমন 2 নম্বর ঘরের মালিক রবি যখন তুঙ্গি হচ্ছে মেষ রাশিতে যাবে, বা এর ট্রাইনাল হাউস মানে সিংহ রাশিতে অথবা ধনু রাশিতে যাবে, তখনও কিন্তু সম্পর্কের যোগাযোগ বা কিছু বেটারমেন্ট। এবং শুক্র বা বুধ একই রকমভাবে যখন নিজের রাশি বা লগ্ন সাপেক্ষে কর্কট রাশির অবশ্যই 1, 5, 9 অথবা 1, 4, 7, 10 এই 4টে ঘরে থাকবে বা তুঙ্গস্থানে থাকবে বা এর ট্রাইনাল হাউসে থাকবে, তো সেক্ষেত্রে রিলেশনশিপ বা ম্যারেজের ক্ষেত্রে ভালো ফল দেয় বা আশা করা যেতে পারে আর কি। এক্ষেত্রে আর একটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে রাশি বা লগ্নের মালিক যেটা কর্কট রাশি, সেটা চন্দ্র, এবং 7th হাউসের মালিক শনি। তো তত্ত্বগত দিক দিয়ে চন্দ্র এবং শনি কিন্তু অ্যান্টি, সেই জন্য খুব স্বাভাবিকভাবেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু পার্টনার বা বন্ধুত্ব বা প্রেম বা সম্পর্কে প্রচুর মিসম্যাচ থাকে আর কি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হোক, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোক, আন্ডারস্ট্যান্ডিং হোক, মেন্টালিটি হোক, প্রচুর মিসম্যাচ থাকে। এরকম কন্ডিশনেই বিয়ে বা সম্পর্ক হয় আর কি। তো যেহেতু এরকম একটা মিসম্যাচের কম্বিনেশন রয়েছে আর কি, সেই জন্য অবশ্যই আর কি নিজস্ব বাচ্চার দেখিয়ে বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়েই কিন্তু বিয়ে করা উচিত, আদারওয়াইজ খুব সমস্যা হয় আর কি। তো এবার 2025 কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে সরকারি চাকরি কখন হবে, এবং সরকারি চাকরির সঙ্গে সম্পর্কিত অন্য অন্য ফ্যাক্টর যেমন প্রমোশন, ট্রান্সফার বা জব রিলেটেড যে কোনো হ্যাপেনিং, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা পুরোটাই কিন্তু নবম স্থান এবং দশম স্থান বা 9th হাউস এবং 10th হাউস এবং এর লর্ড থেকে দেখা হয়। এবং একই সঙ্গে এর কারক গ্রহ আর কি বৃহস্পতি, শনি এবং রবি আর কি। তো এক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের 9 নম্বর ঘরের মালিক বৃহস্পতি এবং 10 নম্বর ঘর মালিক মঙ্গল আর কি। তো বৃহস্পতি ও মঙ্গল কেমন আছে সেটা দেখতে হবে আর কি, এবং তার সঙ্গে রবি এবং যেটা বললাম আর কি কারক হিসাবে বৃহস্পতি ও শনি, সেটাকেও দেখতে হবে আর কি। তো এখানে গত 2023 সালের মোটামুটি এপ্রিল মাসের পর থেকেই বৃহস্পতি যখন মেষ রাশিতে ছিল, রাশির দশমে ছিল, এবং একই সঙ্গে যেহেতু শনি ওখানে দৃষ্টি দিচ্ছিল 22 থেকে, তো অলরেডি যারা গভর্নমেন্ট জব রিলেটেড, প্রমোশন, ট্রান্সফার
বা যে কোনো জব রিলেটেড যেগুলো ইন্টারভিউ ক্র্যাক করা আর কি, বা পরীক্ষায় গভর্নমেন্ট জব রিলেটেড বা যে কোনো হাই প্রোফাইল জব রিলেটেড ব্যাপারে অ্যাপিয়ার করা আর কি, পাস করা বা বেটার রেজাল্ট করা এবং চাকরির কাছাকাছি জায়গায় চলে যাওয়া আর কি, ওই ধরনের যে কম্বিনেশন প্রত্যেকটাই এরকম কম্বিনেশন থেকেই হয়। 9th এবং 10th যেহেতু পাওয়ারফুল রয়েছে, এবং একই সঙ্গে এই বছর জানুয়ারির শেষ থেকে যেহেতু মে মাস পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ বা ইন্টারচেঞ্জ রয়েছে আর কি, শুক্র বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শুক্রের ঘরে আর কি, এবং সেখানে যেহেতু নবম স্থান পড়ছে আর কি, প্লাস একাদশ স্থানের সঙ্গে কানেক্টেড রয়েছে আর কি, তো সেক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল আশা করা যেতে পারে আর কি। এক্ষেত্রে নেগেটিভ বা যেটা একটু এগেনস্ট রয়েছে সেটা হচ্ছে দশম, এই মকর রাশি বা এই কর্কট রাশির বা লগ্নের যেটা দশম স্থানে মালিক মঙ্গল, সেই মঙ্গল গত বছর জুলাই মাসের পর থেকে কর্কট রাশিতে এবং মিথুন রাশিতে যাওয়া আসা করছে বা বকরি হওয়া, যাতায়াত করা, এই যে ট্রানজিট, যেটা বলতে চাইছি যে মিথুন রাশি এবং কর্কট রাশিতে মঙ্গল যেহেতু ভালো ফল দেয় না আর কি, তো সেই জন্য গভর্নমেন্ট জব রিলেটেড কোনো ইস্যু বা ফেস করতে পারেন আর কি, যদি বাবা অথবা শাশুড়িকে অসুস্থ হন বা তাদের রিলেটেড কোনো প্রবলেম হয়, অথবা হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি বা ওই রিলেটেড কোনো হ্যাপেনিংস এই ফেজের মধ্যে, এটা 2023 থেকে বলছি, যদি হয় তাহলে গভর্নমেন্ট জব রিলেটেড ইস্যু হবে না, আদারওয়াইজ কিন্তু কিছু প্রবলেম চলার কথা আর কি। যদিও বৃহস্পতির প্রভাবটা রয়েছে আর কি, বা মঙ্গল প্রভাবটা রয়েছে আর কি, এবং এখানে কারক গ্রহ শনি যখন নবম স্থানে যাবে আর কি এবছর মার্চ মাসের পর শেষের দিক থেকে আর কি, তো নবম স্থানকে অ্যাক্টিভ করবে আর কি, তো সেই জন্য যারা এতদিন পাননি বা পেন্ডিং আছে সেক্ষেত্রে কিছু বেটার কিছু ফল আশা করতে পারেন আর কি। একই সঙ্গে এখানে একটা কথা মনে করিয়ে দেবো আর কি, সেটা মনে রাখা প্রয়োজন আর কি, যে লগ্ন সাপেক্ষে নিজস্ব যে বাচ্চার বা জন্মছক, সেখানে যদি গভর্নমেন্ট জবের কানেকশন থাকে তবেই কিন্তু ট্রানজিটে চাকরি পাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র ট্রানজিট বা গোচর ফল ভালো হলেই কিন্তু গভর্নমেন্ট জব হয় না, এটা একটু মাথায় রাখা উচিত। যারা অলরেডি করছেন তাদের ক্ষেত্রে যদি ট্রান্সফার, প্রমোশন বা ওই রিলেটেড কিছু কোনো প্রেডিকশন চলে তাহলে এভাবে করা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু নিজস্ব বাচ্চার বা জন্মছকটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট আর কি। তো এক্ষেত্রে যখন বৃহস্পতি শনি যখন পাওয়ারফুল থাকবে আর কি, বা এই দশমপতি যখন পাওয়ারফুল থাকবে ট্রানজিটে আর কি, তখনই কিন্তু শুভফল বা পজিটিভ কিছু আশা করা যেতে পারে আর কি। তো এবার কর্কট রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে 2025 ব্যবসা কেমন হবে সেটা বলবো। তো ব্যবসা আমরা 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর থেকে দেখি। তো 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট, এবং 8 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘর থেকে বিজনেস, এবং 8 নম্বর ঘরটা কেন মেনশন করেছি, কারণ ব্যবসায় যদি কোনো টাকা লস হয় আর কি কোথাও, বা ব্যবসার যে ইনভেস্টমেন্ট যেটা, সেটা কিন্তু সপ্তমের দ্বিতীয় মানে 8th হাউস থেকে দেখতে হয় আর কি। তো সেখানে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে এখানে দুটো গ্রহ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রবি, এবং সপ্তম অষ্টম দুটো ঘরেরই মালিক হচ্ছে শনি। তো ওই শনি যখন রাশি বা লগ্নের সাপেক্ষে 1, 5, 9 ঘরে থাকবে আর কি, মানে কোন স্থানে বা ট্রাইনাল হাউসে অথবা কেন্দ্র স্থানে 1, 4, 7, 10, তার মধ্যে 1 কেন্দ্র এবং কোণ দুটোই পড়ছে। তো এই ঘরে যখন থাকবে এবং শনি অবভিয়াসলি যখন তুঙ্গ স্থানে থাকবে আর কি, বা তার ট্রাইনাল পজিশনে থাকবে, যেমন তুলা রাশিতে, কুম্ভ রাশিতে অথবা মিথুন রাশিতে আর কি, 3টে জায়গাতে শনি খুব ভালো ফল দেয় আর কি। যদিও কুম্ভ রাশিটা কর্কট রাশির সাপেক্ষে 8 নম্বর ঘর পড়ছে আর কি, তো সেখানে বিজনেস রিলেটেড ব্যাপারে কারা কেমন ফল পেয়েছেন সেটা একটু দেখে নিতে হবে বিগত বছর আর কি। যদিও একাদশ থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আর কি সপ্তম স্থানে, যেটা বিজনেসের স্থান আর কি, গত বছর এপ্রিল বা মে মাসের পর থেকে আর কি, তো সেই জায়গাটা কিছু বেটারমেন্ট হতে পারে, কিন্তু শনি যেখানে বসে যায় সেখানে খুব আনসার্টেন ফল দেয় আর কি। তো যেহেতু 7th আর 8th হাউসে বসে আছে, তো এখানে যদি এতদিন কাঙ্ক্ষিত ফল না পেয়ে থাকেন বা ঠিকঠাক সুযোগ বা কানেকশন না পেয়ে থাকেন, তাহলে এবছর মে মাসের পর যখন আর কি, মার্চ মাসের পর অ্যাকচুয়ালি শনি যখন মীন রাশিতে যাবে আর কি, নবম স্থানে যাবে, তখন কিন্তু অনেকটা বেটার ফল আশা করতে পারেন। কিন্তু এক্ষেত্রে একই সঙ্গে মনে রাখতে হবে আর কি, এই যে মে মাসের পর থেকে কিন্তু রাহু এবং কেতুর অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। রাহু 8 নম্বর ঘর, যেখান থেকে ব্যবসা ইনভেস্টের টাকাটা কতটা উঠবে বা আটকে যাবে সেটা দেখা হয়, এবং একই সঙ্গে ইনভেস্টমেন্টের ঘরে সেখানে কিন্তু কেতু থাকছে। তো খুব স্বাভাবিকভাবে সেখানে কোনো ভুল ইনভেস্ট করা বা ভুল জায়গায় অর্থ দেওয়া বা ভুল পার্টনার চয়েস করা, এই ধরনের কোনো ব্যাপার বা সমস্যা কিন্তু থাকতে পারে আর কি। আর কর্কট রাশি বা লগ্নের মানুষরা যেহেতু সাধারণভাবে সেটা জীবনসঙ্গী হোক বা ব্যবসায়িক পার্টনার আর কি, খুব পারফেক্ট পার্টনার পাওয়া এদের জন্য খুব একটা ইজি না আর কি। তো যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করেন আর কি, তাদেরকে অবশ্যই একটু দেখে নিতে হবে। এবং তার সঙ্গে একই সঙ্গে যেহেতু আমি বুধগ্রহ মেনশন করেছি যে ব্যবসার স্বাভাবিক কারক গ্রহ আর কি, সেই বুধ যখন ভালো থাকে চার্টে আর কি, যে পজিশনে ট্রাইনাল হাউস বা কেন্দ্র হাউস দিয়ে বা তুঙ্গ হাউস দিয়ে বা সক্ষেত্রী হয়ে, তখন কিন্তু ভালো ফল দেয়। আর একটা হচ্ছে যেটা দেখতে হয় ব্যবসার ক্ষেত্রে তুলা রাশি, কারণ তুলা রাশি হচ্ছে ব্যবসার কারক গ্রহ আর কি।
বা কারক স্থান আর কি। যেহেতু এটা কালপুরুষের সপ্তম স্থান তুলা রাশি, তো তুলা রাশিতে গ্রহের কেমন পজিশন থাকছে আর কি, বৃহস্পতি বা শনির প্রভাব যেমন যদি থাকে আর কি, তো স্বাভাবিকভাবেই মোস্ট অফ দ্য ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো চলে আর কি, সার্বিকভাবে সবার ক্ষেত্রে বলছি। যেমন মেষ রাশিতে যখন বৃহস্পতি ছিল এবং গত বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতি যখন বকরি হয়ে মেষ রাশির ফল দিয়েছে, তখন ব্যবসার জায়গা সার্বিকভাবে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার কথা আর কি। যদিও এবছর মে মাসের পর থেকে তুলার সাপেক্ষে কিন্তু রাহু অ্যাক্সিস চেঞ্জ করছে, সেই অ্যাক্সিসটা তুলার ট্রাইনাল হাউসে, মানে তুলা থেকে পঞ্চম স্থানে রাহু পড়ছে আর কি। তো খুব স্বাভাবিকভাবে এটাও সাবধানে থাকার সময়। বা যেটা বলতে চাইছি সেটা ইনভেস্ট বা ব্যবসার ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে পুরোটাই যেহেতু সেভেন্থ হাউস থেকে দেখা হয়, খুব কেয়ারফুলি ডিসিশন নেওয়া এবং ঠিকঠাক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নেওয়া বা নিজের চার্ট দেখে নেওয়া খুব ইম্পর্টেন্ট বা জরুরি আর কি। তো এবার 2025-এ শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগের যা ইফেক্ট কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে আর কি, এখানে যেহেতু বৃহস্পতির ঘরে শনি, শুক্র এবং শুক্রের ঘরে বৃহস্পতি, তো মানে মীন রাশিতে যে যোগটা হয়েছে মীন এবং বৃষ রাশিতে আর কি, শুক্র বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শুক্রের ঘরে আর কি। তো এই যে যোগটাকে আমরা ক্ষেত্র বিনিময় যোগ বা যেটা জ্যোতিষে বা অ্যাস্ট্রোলজিতে সব থেকে পাওয়ারফুল যোগ ধরা হয় আর কি। কোন দিক দিয়ে পাওয়ারফুল, এখানে যে যে ঘরগুলো এখানে ইনভলভ আর কি, যেখানে শুক্র বৃহস্পতি, তো শুক্র বৃহস্পতি যে কটা ঘর বা রাশি, যে এখানে 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, প্রত্যেকটা ঘরই কিন্তু পাওয়ারফুল হচ্ছে। তো 4 নম্বর ঘরের মধ্যে যেহেতু জমি বাড়ি প্রপার্টি বাবা এবং মা অথবা শ্বশুর আর কি। 6 নম্বর ঘর থেকে যেমন হেলথের সঙ্গে কানেক্টেড, হেলথ ইমপ্রুভ করা আর কি, কোর্ট কেস রিলেটেড পজিটিভ কিছু হওয়া এবং তার সঙ্গে অ্যাবডোমিনাল সেকশন যদি কোনো ইস্যু থাকে সেগুলো সব সলভ হওয়া আর কি। 6 নম্বর ঘরের প্রফেশন যারা টার্গেট করছেন, যেমন হেলথ, কোর্ট, তারপর অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে যেগুলো ক্রাইমের সঙ্গে সম্পর্ক আছে, যেমন পুলিশ হোক বা যেখানে ইন্সপেকশন করতে হয়, যেমন ফুড ইন্সপেক্টর টাইপ বা ওই ধরনের রিলেটেড ব্যাপার স্যাপারের জন্য ভালো আর কি। নাইন্থ হাউসে ফাইন্যান্স এবং ওভারঅল লাভ, তো সেক্ষেত্রে খুব ভালো যোগাযোগ। এবং ইলেভেন্থ হাউস থেকেও গভর্নমেন্ট জব বা যে কোনো সাকসেসের অ্যাসোসিয়েট পার্ট বা ফুলফিলমেন্ট অফ উইশেস। তো প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে এখানে খুব ভালো ফল দেওয়া আশা করা যায় আর কি, যেহেতু এই 4টে ঘর, মানে এদিকে আপনার তুলা রাশি, ধনু রাশি, মীন রাশি এবং বৃষ রাশি, 4টে রাশির ক্ষেত্রেই খুব ভালো ফল বা প্রভাব এখানে আশা করা যায় বা হবে আর কি। ঠিক এখানে একটাই আর কি, সেখানে শুক্র যেটা জানুয়ারির শেষ থেকে 2025-এর জানুয়ারির শেষ থেকে 28 তারিখ থেকে মোটামুটি মে মাস পর্যন্ত এই যে ক্ষেত্রবিনিময় যোগের প্রভাবটা যেটা থাকবে আর কি, সেই যোগটা কিন্তু এখানে বুঝতে হবে যে শুক্রর সঙ্গে একই সঙ্গে রাহুও বসে আছে। তো অনেক ক্ষেত্রে ঠিকই রেজাল্ট দিতে পারে, খুব বড় সুযোগ পেয়ে সুযোগগুলো আবার নষ্ট হতে পারে, হারাতেও হতে পারে, বা কোনো মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে শুক্রের মধ্যে যে যে পার্টগুলো আসছে আর কি। সেটা ফাইন্যান্স হোক, সেটা ম্যারেজ হোক, সেটা যে কোনো আর্থিক লেনদেন হোক আর কি, গাড়ি হোক, ফ্ল্যাট হোক, অর্নামেন্টস হোক, ম্যারেজ হোক, রিলেশনশিপ হোক, যাই হোক আর কি। তো এই রিলেটেড যখন কোনো সুযোগ বেটারমেন্ট বা যেগুলো পেন্ডিং রয়েছে সেই রিলেটেড যদি কিছু বেটার কিছু হয় বা সম্ভাবনা থাকে আর কি, একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিলে সেক্ষেত্রে বেটার ফল আশা করা যায় বা ভালো ফল হবে আর কি। তো এবার বলবো 2025 কর্কট রাশি এবং লগ্ন কোন কোন ব্যাপার বা কী কী বিষয় থেকে সাবধান থাকতে হবে। তো এক্ষেত্রে আমরা রাহু, কেতু, শনি এবং মঙ্গল ও শুক্র এবং কানেক্টেড হাউসগুলো যেগুলো 1, 2, 5, 7, 8 এবং 12, এই ঘর রিলেটেড ব্যাপার স্যাপারে আমরা সাবধান থাকবো। সেটা কী আর কি, তো রাহু কেতু যে ঘরে থাকে আর কি, সেই ঘর রিলেটেড ডিসিশন সবসময় ট্রিকি হয় আর কি, হ্যালুসিনেশন করে, গাইডেড করে, ডিসিশন নিয়ে ইজি হয় না আর কি, বা সেই সব বডি পার্ট রিলেটেড কোনো ইস্যু, ইঞ্জুরি বা সার্জারি হয় আর কি। তো রাহু এবছর মে মাস পর্যন্ত 9th হাউসে এবং কেতু 3rd হাউসে রয়েছে। 9th হাউসের মধ্যে ব্যাক পোর্শন, ওয়েস্ট পোর্শন, ধর্ম বা যেগুলো আনওয়ান্টেড কাজ করা বা ইলিগাল কাজ করা বা যেগুলো উচিত না সেগুলো, এরকম কিছু কাজ বা অন্য ধর্মের মানুষের সঙ্গে কানেক্টেড, সেটা যেমন হতে পারে। এবং একই সঙ্গে 3 নম্বর ঘর থেকে হ্যান্ড, শোল্ডার, ফিঙ্গার, রেসপিরেটরি এবং চেস্টের কিছু পোর্শন আসছে আর কি। প্রতিবেশী, ডকুমেন্টেশন, কমিউনিকেশন, ইন্টারনেট, মেসেজ, লেটার, এইসব রিলেটেড কোনো ইস্যু ফেস করতে পারেন। যদি এই ধরনের ইস্যু থাকে আর কি, তো সেগুলো দেখে নিতে হবে। যদিও বৃহস্পতি বৃষ রাশি থেকে 3 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে আর কি, মে মাস পর্যন্ত থাকবে, তবু এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। এবং এই রাহু কেতু এক্সিস মে মাসের পর কিন্তু এটা 8 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর। 8 নম্বর ঘর থেকে হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করা টাকাটা সেটা লস হওয়া বা আটকে যাওয়া, এবং কেতু সেকেন্ড হাউস যেহেতু ফাইন্যান্স, সেখানে বা ব্যাঙ্কিং বা অর্নামেন্টস বা এই জায়গাটা বা আত্মস্থান আর কি, তো সেই জায়গাটা কিছু আপস অ্যান্ড ডাউনস বা ইস্যু তৈরি করতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। ইনভেস্টের ব্যাপারে
অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়েই করা উচিত। আর শনি যেখানে থাকে সেই বডি পার্টগুলোতে কিছু না কিছু ইস্যু তৈরি করে, এটা আগে আমি বলেছি হেলথ সেকশনে। এবং একই সঙ্গে শনি যেখানে থাকে, যে পার্টে দৃষ্টি দেয়, সেই জায়গাটা যদি কোনো ব্যাপারে অসৎ কোনো কাজ করা হয়, আনওয়ান্টেড কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু সার্টেন পানিশ করে আর কি। তো অষ্টম যারা হচ্ছে অষ্টমের প্রফেশনে যুক্ত আছেন যারা আর কি, যেমন সেটা আন্ডারগ্রাউন্ড কিছু হতে পারে, মাইনিং হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এই রিলেটেড যারা নেগেটিভ কিছু করে থাকবেন 22 থেকে 25-এর মধ্যে, তারা কিন্তু নেগেটিভ ফলটা পাবেন আর কি। এবং একই সঙ্গে দশম স্থান যেহেতু কর্মস্থান এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি রয়েছে, সেটাও যেহেতু ফাইন্যান্সের স্থান, এই জায়গাটা যদি কোনো ইস্যু থাকে বা কোনো নেগেটিভ ব্যাপারে কেউ ইনভলভ থাকে, সেখানেও ক্ষেত্রেও কিছু সমস্যা দিতে পারে। এবং যখন মার্চ মাসের শেষের দিক থেকে শনি যখন 9th হাউসে যাবে, তো 9th হাউস থেকে একই রকম হচ্ছে সেই ধর্ম, রিলিজিয়ান বা যেটা উচিত সেটা করা সেখানে, এবং একাদশে দৃষ্টি দেবে, 3 নম্বর ঘরে দৃষ্টি দেবে, এবং হচ্ছে আপনার 6 নম্বর ঘরে দৃষ্টি দেবে আর কি। তো এই প্রত্যেকটা পার্ট থেকেই সাবধান থাকা বা প্রত্যেকটা ব্যাপার খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা। 6 নম্বর দৃষ্টি থেকে এখানে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তো 6 নম্বর হাউসে যেখানে 10 নম্বর দৃষ্টি দেখছে, সেখানে ধার দেওয়া এবং ধার নেওয়া বা লোন, বরোয়িং মানি ফ্রম ব্যাঙ্ক অর ফ্রম এনি সেকশন আর কি, সেগুলো খুব কেয়ারফুলি করা উচিত বা দেখতে হবে। এবং তার সঙ্গে মঙ্গলও আমি এখানে মেনশন করেছি, মঙ্গল ও শুক্র। মঙ্গল কারণ মঙ্গল হচ্ছে মিথুন রাশিতে এবং কর্কট রাশিতে ভালো ফল দেয় না, এবং মঙ্গল গত বছর জুলাই পর থেকে এবছর জুলাই পর্যন্ত মোটামুটি মিথুন এবং কর্কট এবং সিংহ গিয়ে এই 3টে ঘরেই যাতায়াত করবে আর কি। তো সেখানে এই পোর্শনে নিজের কিছু হেলথ ইস্যুস হওয়া, ইনজুরি হওয়া, সার্জারি হয়, 1 নম্বর ঘর থেকে যেহেতু হেলথ ইস্যুস প্লাস বুদ্ধি, ডিসিশন, তো ডিসিশন ঠিকঠাক নেওয়া উচিত। একই সঙ্গে পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফে, তাদেরও কিছু না কিছু হেলথ ইস্যুস, সার্জারি, ইনজুরি বা ভুল ডিসিশন নেওয়া বা কাজের ক্ষেত্রে বা লোন রিলেটেড কোনো ইস্যু ফেস করা, ব্যাঙ্কিং বা অ্যাবডোমিনাল সেকশন, সেগুলো থাকলে একটু দেখে নিতে হবে। আর শুক্র ইন্টারচেঞ্জ রয়েছে, সেজন্য খুব ভালো ফল পাবেন, কিন্তু একই সঙ্গে শুক্র যেহেতু রাহুর সঙ্গে রয়েছে, সেজন্য ল্যান্ড প্রপার্টি রিলেটেড বা গাড়ি বাড়ি বা ফ্ল্যাট রিলেটেড বা যে কোনো ম্যারেজ রিলেটেড যদি ইস্যু ইনভলভমেন্ট সেগুলো থাকে, সেগুলো কেয়ারফুল হয়ে ডিসিশন নেওয়া উচিত, এবং ডাবল চেক বা ট্রিপল চেক করেই সেগুলো ডিসিশন নেওয়া উচিত। এবং সবশেষে একটা কথাই বলি আর কি, যে এতক্ষণ যেগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু জেনারেল প্রেডিকশন বা সাধারণ প্রেডিকশন, যেটা রাশি বা লগ্ন সাপেক্ষে বিভিন্ন গ্রহের বা স্লো মুভিং হোক বা ফাস্ট মুভিং হোক, সে প্ল্যানেটের পজিশন অনুযায়ী বা কোন গ্রহ কোন সাপেক্ষে ভালো থাকবে সেই অনুযায়ী বলা হলো। কিন্তু যদি কোনো ডিসিশন মেকিং থাকে, সেটা ইনভেস্টমেন্ট হোক, রিলেশনশিপ হোক, সম্পর্ক হোক, ম্যারেজ হোক, যাই হোক আর কি, বড় ডিসিশন কিন্তু অলওয়েজ নিজস্ব যে বার্থ চার্ট বা জন্ম ছক, সেটা দেখেই পুঙ্খানুপুঙ্খ বা ডিটেলস জাজ করেই তারপরেই কিন্তু নেওয়া উচিত বা দেখিয়ে তারপরেই নেওয়া উচিত। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, দেখতে থাকুন। নমস্কার।